ধৈর্যের নিয়ামত কখনো মিস যায় না। দুনিয়া যাদেরকে ভাঙতে চায় আল্লাহ তাদেরকে নতুন ভাবে গড়ে শক্ত করে দেয়। আর আল্লাহ যখন একবার শক্ত করে দিবে, নমরুদের আগুনও ইব্রাহিম নবীকে ভাঙতে পারে নাই। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে সেই মাছ ওনাকে পরাজিত করতে পারে নাই। যে বান্দা রবের খুশিতে সন্তুষ্টি মনে হতাশা ছাড়া খুশি থাকতে পারে, রব্বুল আলামিন ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতার, দুনিয়া আখিরাতের নিয়ামত সে বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। যে হা হুতাশ বেশি করে তার কাছে হারানোর সম্ভাবনা বেশি। যে শুকরিয়া বেশি করে, ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে, নিয়ামত তার কাছে আসবেই বেশি। এটাই চিরন্তন বাস্তব সত্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাইকেল চালাতে গেলে পড়তেই হবে, যত পড়বেন তত কোমর আস্তে আস্তে সোজা হবে। কারণ সাইকেল মোটরসাইকেল চালানোর মেইন শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে কোমর কি রাখা, স্থির রাখা, সোজা রাখা। যারা পড়ে যায় তারা দেখবেন কোমর যদি নড়াচড়া করে ব্যালেন্স নষ্ট হয়ে যায়। যত পড়বেন ব্যথা পাবেন, ধাক্কাটাই পাক্কা হয়ে একদিন দেখবেন আর পিছন থেকে একজনকে ধরা লাগছে না, আপনি নিজেই সাইকেল চালাইতে পারবেন। সাঁতার শিখার আগে পানি খাইতেই, জোরে বলেন, একদম জোর করে খাইতে না চাইলো এক ফোঁটা হইল পানি খাবেন, সাঁতার শিখবেন। একটু জোরে বলেন না। ধাক্কা খাবেন, ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবেনই হবেন। এমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে পাকা বানাবে, মজবুত বানাবে। যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময়, যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, ওই আপনার ধৈর্য ধরে সবর করার কারণে, রবের সন্তুষ্টির অপেক্ষা করার কারণে আপনাকে আল্লাহ তাআলা এমন মজবুত দেওয়াল বাঁধিয়ে দিবেন, আপনাকে আর কেউ ভাঙ্গার ক্ষমতা রাখবে না। সুবহানাল্লাহ। ধৈর্য ধরলেই রবের রহমত আসবেই, এটা নিশ্চিত, এটার মধ্যে কোনো সন্দেহ। এখানে একটা চমৎকার বিষয় কি জানেন? কষ্ট দেয় কে? আমাদের আশেপাশের মানুষ। আপনাকে, আমাকে, আমাদেরকে কষ্ট দেয় কে? আশেপাশের। ভাঙতে চাচ্ছে মানুষ। এই মানুষের ভিতর আত্মীয় হতে পারে, বাইরেরও হতে পারে, পরিচিত হতে পারে, অপরিচিত। আমাদেরকে ভাঙতে চাচ্ছে কে? মানুষ। কষ্ট দিচ্ছে কে? মানুষ। কাঁদাচ্ছে কে? প্রতারণা করতেছে, ঠ্যাং ভেঙে দিচ্ছে, দেওয়াল তুলে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে, প্রতারণা করতেছে, কথা দিয়ে কষ্ট দিচ্ছে। মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে।